হ্যালো এভরিওয়ান এবং সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিংয়ের উপরে এই টিউটোরিয়াল সিরিজে, যেখানে আমরা তামিম শাহরিয়ার সুবিন স্যারের কম্পিউটার প্রোগ্রামিং প্রথম পর্ব বইয়ের উপরে টিউটোরিয়াল তৈরি করছি। তো আজকের অধ্যায় হচ্ছে গিয়ে লুপ, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এবং আস্তে আস্তে আমরা প্রোগ্রামিংয়ের ডিপে চলে যাচ্ছি। আর একই সাথে বলে রাখা ভালো যে এখন থেকে বই পড়াটা খুবই জরুরি, এখন থেকে বা শুরু থেকে বই পড়াটা খুব জরুরি। যদি আপনি বই নিয়মিত না পড়েন আর সরাসরি এই প্রোগ্রামগুলো এখান থেকে কপি করে বা দেখে করতে থাকেন, তাহলে কিন্তু আসলে একটা সময় কি হবে সেটা বলে দিই, যে একটা সময় আপনার এগুলো দেখবেন যে আপনি করতে পারছেন না, তখন মানে হুট করে একটা অপেক্ষাকৃত কঠিন প্রোগ্রাম আপনি ঠিক মতো করতে পারছেন না, তখন দেখবেন যে আপনার আর সেটা ভালো লাগবে না, এটার মধ্যে আর ইন্টারেস্ট খুঁজে পাবেন না। কারণ এই জিনিসটা আমার সাথে হয়েছে। সো আমরা চেষ্টা করব যে সবগুলো পড়ে তারপরে প্র্যাকটিস করার জন্য। বইয়ে বরাবরই আমি বলে আসছি যে যদি একটা হার্ড কপি থাকে খুবই ভালো, না থাকলে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন, আর যেটা করতে আপনার হয়তো 25 টাকা লাগবে, অথবা এখানে আপনি দেখতে পারেন। তো এখানে লুপের প্রথমে এখানে একটা সমস্যা দেখানো হয়েছে যে এক থেকে সব নাম্বার প্রিন্ট করব। সেক্ষেত্রে কি করা হচ্ছে, এখানে ইনক্লুড stdio নিয়ে মেইন ফাংশনের মধ্যে printf 1 নিউ লাইন দিয়ে এইভাবে 1 থেকে 10 পর্যন্ত, যেটা ঠিক আছে, ইটস কাইন্ড অফ মেক্স সেন্স, বাট ইটস অলসো ডাজেন্ট মেক এনি সেন্স যদি আপনি একজন প্রোগ্রামারের পার্সপেক্টিভে চিন্তা করেন। কারণ 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত আপনি ঠিকই এভাবে দিতে পারবেন, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত দিতে গেলে কিন্তু তখন এটা খুবই কঠিন হয়ে যাবে। তো সেই কাজটাই আর কি আমরা লুপ দিয়ে করব। লুপ মূলত 3 ধরনের: হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ। আমরা আজকে হোয়াইল লুপ দেখব। আচ্ছা, এখন আমরা এই প্রোগ্রামটা লিখে ফেলে তারপরে আমরা এটা কিভাবে শর্টকাটে করা যায় আমরা সেটা দেখব। এটা আমরা যদি রান করি 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে, নাইস। তবে এটা আরও অনেক সহজে করা যায় লুপ ব্যবহার করে, সেটাই আমরা দেখব যে এটা লুপ ব্যবহার করে কিভাবে করা যায়। তো হোয়াইল লুপের স্ট্রাকচারটা হলো, মেইন ফাংশনের মধ্যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং হোয়াইল এই কথাটা লিখব। হোয়াইল কথার মধ্যে এই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন থাকবে যে n ইজ লেস দেন অর ইকুয়ালস টু 10, মানে n এর মান 10-এর সমান বা 10 থেকে ছোট হবে, এবং n এর প্রথম মান হবে 0, এবং এখানে আমরা প্রিন্ট করব n এর ভ্যালু প্রিন্ট করব। প্রিন্ট করার সাথে সাথে n এর মান 1 বাড়িয়ে দিব। n এর মান 1 বাড়ানোর পরে আমরা প্রোগ্রামটা লিখে ফেলি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো প্রথমেই ভেরিয়েবল ডিক্লেয়ার ইন্টিজার n, এর একটা মানও দিয়ে দেবো শুরু থেকে 1। এবার দেবো হোয়াইল n is less than or equals to 10, printf n প্লাস প্লাস। তো বরাবরের মতোই আমরা কোডটা লিখলাম, লিখে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এখানে আসলে কি হচ্ছে। প্রথমে n এর মান আছে 1, হোয়াইল n ইজ লেস দেন অর ইকুয়ালস টু 10, মানে হোয়াইল n, এখন এই মুহূর্তে n এর মান কত, এই মুহূর্তে n এর মান 1। 1 কি 10-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, 1 অবশ্যই 10-এর থেকে ছোট। প্রিন্টএফ n এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব, তার মানে n এর মান যেহেতু শুরুতে আমরা বলে দিছি 1, এখানে n এর ভ্যালু প্রিন্ট হবে 1। 1 হওয়ার পরে n প্লাস প্লাস, তখনই n এর মান হয়ে গেল 2। এখন আমরা চেক করব যে 2 কি 10-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, 2 অবশ্যই 10-এর থেকে ছোট বা সমান। এবার আমরা 2 প্রিন্ট করব। 2 এর পরে n এর ভ্যালু হয়ে গেল 3। 3 অবশ্যই 10-এর থেকে ছোট বা সমান। এরকম করতে করতে যখন n এর ভ্যালু 10 হবে, তখন আসবে যে
10 কি 10-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, 10 থেকে ছোট না কিন্তু সমান। একটা কন্ডিশন ফুলফিল করতেছে, তার মানে n এর ভ্যালু প্রিন্ট হবে 10। 10 হওয়ার পরে n এর ভ্যালু 1 বেড়ে যাবে, 1 বেড়ে হয়ে যাবে 11। তখন দেখবে যে n এর ভ্যালু কি 10-এর থেকে ছোট বা সমান? না, 11 কখনোই 10-এর থেকে ছোট বা সমান না, 11 10-এর থেকে বড়। তখন এই লুপটা ভেঙে যাবে, এই লুপটা আর এই লুপের মধ্যে আর ঢুকবে না এবং প্রোগ্রাম পরের লাইনে চলে যাবে। এইভাবে 1-এর থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। আমরা যদি এটা রান করি, দেখেন 1-এর থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। এখন এইখানে আমরা আরও একটা কাজ করতে পারতাম, আমরা n এর ভ্যালু 0 থেকে শুরু করতে পারতাম, এখানে <10 দিতে পারতাম, শুধু এখানে প্রিন্ট করতে হতো n+1। তখন কি হতো? তখনও 1-এর থেকে 10ই প্রিন্ট হতো, কারণ n এর ভ্যালু শুরুতে 0, 0 10-এর থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে, এখানে 0, এখানে n এর মান 0, প্রিন্ট হবে 0 যোগ 1। এইভাবে করতে করতে 10 পর্যন্ত প্রিন্ট হবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে 1-এর থেকে 10 পর্যন্ত প্রোগ্রাম প্রিন্ট করার একটা উপায়। তো এরপরে আমরা দেখব যে একটা ইনফিনিট একটা লুপের উদাহরণ দেখব। এটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম নাম্বার 4.3 আমরা দেখব এখন। 1 প্রিন্ট করার পরে তখন সে এই যে এখানে যে লুপটা শেষ, সে আবারও ফেরত যাবে যে n এর মান তো 1ই আছে। এভাবে এই ইনফিনিট লুপ চলতে থাকবে। যদি আমরা রান করি, এই দেখেন এখানে এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা বাড়তেছে, ঠিক আছে? আমি যদি আরেকবার রান করে দেখাই, এই দেখেন স্ক্রল বারটা বা নিচে আসতেছে, মানে n এর মান চলতেইছে। n এর মান প্লাস প্লাস দেয়া আছে, বাট এই লুপের বাইরে, অথচ সে কিন্তু লুপটা আর ব্রেক করতে পারতেছে না, কারণ লুপের মধ্যে n এর মান 1, এটা আজীবন সত্যই হয়ে যাচ্ছে এবং সে ওটা করেই যাচ্ছে আর কি, হ্যাঁ, প্রিন্ট করেই যাচ্ছে। তো এইটা চালানোর জন্য আমরা একটা দ্বিতীয় জিনিস দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে ব্রেক। ব্রেকটা কিভাবে ব্যবহার করে? প্রথমেই আমরা এই কন্ডিশনটা আমরা ভিতরে নিয়ে যাব, ভিতরে নিয়ে গেলাম, নেয়ার পরে লেটস সে পরের প্রোগ্রামে যেটা আছে আর কি, n is less than 100, এইখানে আছে if n is greater than 10 ব্রেক। এটা নতুন একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড বাই দ্য ওয়ে। তো এখন আমরা দেখি যে কি হচ্ছে। n এর মান এখানে 100 পর্যন্ত, তার মানে আমরা যদি আগের সিস্টেমে চালাতে চাইতাম আমাদের প্রোগ্রামটা, তাহলে 1-এর থেকে 100 পর্যন্ত প্রিন্ট হতো, কিন্তু এখানে 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, এরকম হতে হতে যখন n এর মান 10 হবে, 10-এর বেশি হবে, তখন এইটা চলে আসবে ব্রেক। ব্রেক মানে যে তুমি এই লুপ থেকে বের হয়ে যাও। এই দেখেন এখানে 1-এর থেকে 10 পর্যন্ত, এটা যদি আমরা এখানে 15 দিতাম, তাহলে 15 পর্যন্ত প্রিন্ট হতো, 15 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। এটা বোঝার জন্য আপনাদেরকে বইটা সুন্দর মতো পড়তে হবে এবং নিজেরা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। যেমন এর পরের প্রোগ্রামটা যদি আমরা দেখি যে কন্টিনিউ কিভাবে কাজ করে, ব্রেক আর ওই ব্রেকের মতোই আর একটা কিওয়ার্ড হচ্ছে কন্টিনিউ। আমরা প্রথমে প্রোগ্রামটা লিখে ফেলি। আমরা এখন যে প্রোগ্রামটা লিখব সেটা হচ্ছে 4.5। আচ্ছা, আমরা এখানে প্রোগ্রামটা করার আগে একটা বলে নিই, যেখানে n equals to 0, এখানে n equal to n+1 দেওয়া আছে, n equals to n+1 অথবা একই জিনিস, n equals to n+1 অথবা n++ একই জিনিস। সো এই জন্য আমি এটা এইভাবে লিখলাম, which is fine। এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, n mod 2 equals to যদি 0 হয় তাহলে কন্টিনিউ, তার মানে লুপটা চলবে, মানে পিছনে উপরে চলে যাবে আর কি, ঠিক আছে? যদি না হয় তখন প্রিন্ট হবে। এখন কিভাবে কাজ করবে আমরা বলতেছি। প্রথমে n equals to 0, n 10-এর থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে, n 10-এর থেকে ছোট। শুরুতেই n এর মান আমি বাড়াই দিলাম, শুরুতেই n এর মান হয়ে গেল 1। এখন 1-কে কি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে? না, ভাগশেষ 0 থাকে না, ভাগশেষ একই থাকে। তার মানে
আমরা পরের স্টেপে যাব, তখন 1 প্রিন্ট হবে। তারপরে n এর মান এখানে আবার ফেরত যাবে, n এর মান হয়ে যাবে, এখন হয়ে যাবে n এর মান 1, 1 10-এর থেকে ছোট, এখানে গিয়ে n এর মান হয়ে যাবে 2। n এর মান যখন 2 দেখবে তখন দেখবে যে n mod 2 = 0, হ্যাঁ এটা সত্যি হবে, তখন আবার লুপে ফেরত চলে যাবে, তখন এটা প্রিন্ট করবে না। n এর মান যখন 2 হয় তখন এটা প্রিন্ট করবে না, ফেরত চলে যাবে। ফেরত চলে গিয়ে তখন 2 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ 2 10-এর থেকে ছোট, তখন n এর মান হয়ে যাবে 3। 3 হওয়ার পরে এখানে দেখবে যে n mod 2 = 0 না, তখন 3 হলে 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, তখন এটা প্রিন্ট হবে। ঠিক আছে, মানে বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। আমরা একটু রান করে দেখি, 1 3 5 7 9। তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা জিনিস আশা করছি। যে ব্রেক হচ্ছে গিয়ে লুপ ভেঙে দেওয়ার জন্য এবং কন্টিনিউ হচ্ছে গিয়ে ফেরত পাঠানোর জন্য। ঠিক আছে, এখানে আমরা যদি ব্রেক ব্যবহার করতাম, এখানে আমরা বেশ কিছু এক্সপেরিমেন্ট করি, যদি ব্রেক ব্যবহার করতাম তাহলে 1 প্রিন্ট হয়েই প্রোগ্রামটা আর কাজ করতো না। দেখেন 1 প্রিন্ট হওয়ার পরে প্রোগ্রামটাই ভেঙে গেল। কিন্তু এখানে যদি আমরা কন্টিনিউ প্রিন্ট করি, কন্টিনিউ যদি দিই, তার মানে লুপটাকে উপরে পাঠিয়ে দেবে। এখন আপনি বলতে পারেন যে এখানে কন্টিনিউ দিলে যে আসলেও কি কাজ করে কি না, চেক করব কিভাবে। তাহলে আমরা যদি এখানে একটা ছোট্ট একটা প্রিন্ট করি কোনো কিছু, এখানে আমরা প্রিন্ট করব লেটস একটা ডট প্রিন্ট করব। যখনই এটা আর কি এই কন্ডিশনটা ট্রু হবে তখন একটা ডট প্রিন্ট করব। এখন আমরা যদি রান করি, দেখেন প্রথমটাতে প্রিন্ট হয়নি, কারণ প্রথমেই n এর মান হয়ে গেছে 1, এই কন্ডিশনটা কিন্তু প্রথমে ঢোকে নাই। এখন আমি চাইতাম যে আমার n এর প্রথমে একটা ডট প্রিন্ট করব, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এখানে মান দিতাম 1 দেওয়ার পরে তখন n এর মান শুরুতেই হয়ে যেত 2 হলে প্রথমে একটা ডট প্রিন্ট করতো। দেখতে পাচ্ছেন, n এর মান যেহেতু শুরুতেই 2, তখন কিন্তু আর 1 প্রিন্ট করতো না, তখন প্রথমে ডট, তারপর 3, তারপরে আবার ডট, তারপরে 5। ঠিক আছে, এই ডটের এখানে যদি একটা নতুন নিউ লাইন দিই তাহলে আরও ভালো মতো বোঝা যাবে। এই দেখেন, একবার ডট প্রিন্ট করলে আবার প্রিন্ট করলো, যখন মানে এটা 2, এটা 3, 4 হলে তখন ডট, 5 জোর হলে তখন 6 ডট, তারপর 7 জোর হলে তখন ডট, তারপর 9। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, আমি নিজেও প্র্যাকটিস করছি এবং তারপরেই আমি ভিডিওগুলো তৈরি করছি, এবং আপনারা প্র্যাকটিস করবেন। আশা করছি যে আপনারা খুব ভালো মতো হোয়াইল লুপটা আপনারা শিখে যাবেন। তো হোয়াইল লুপ দিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম করে আজকের পর্বটা এখানে শেষ করব। আমরা প্রোগ্রামটা করব হচ্ছে 4.6 নামতা। তো আমরা এই প্রবলেমে যেটা করব সেটা আর কি 5-এর ঘরের নামতা, মানে 5 × 1 = 5, 5 × 2 = 10, এরকম আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দুইটা ভেরিয়েবল নিতে হবে। ইন্ট n = 5, ইন্ট i দিয়ে আমরা লুপটা চালাবো, =1, while i is less than or equals to 10, যেহেতু আমরা 10 পর্যন্ত নিব, printf %d x %d equals to %d দেওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে n, মানে প্রথমে 5, তারপরে i এর মানটা পরিবর্তন হবে n × i, এটার অর্থ হচ্ছে গুণ i। এখন i এর মান কি বাড়াতে হবে, i++ বা i = i+1, যেটা বইতে দেওয়া আছে, ইউ ক্যান ডু ইট টু। আরেকবার আমরা প্রোগ্রামটা একটু দেখি যে এখানে কি হচ্ছে। n দুইটা নিলাম, আমরা একসাথে নিই, i = 1, দুইটা ভেরিয়েবল নিলাম, n = 5, i = 1। i যতক্ষণ পর্যন্ত 10-এর কম ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট করব কি n x i এর মান কত, 1, n × i, 5 × 1 কত হয়, 5, i এর মান 1 বাড়ালাম, 1 বাড়ানোর পরে i কি 10-এর থেকে ছোট বা সমান, হ্যাঁ
i এর মান 2, এখানে 1 বানানোর পরে i এর মান হয়ে গেল 2, 2 10 থেকে ছোট বা সমান। তারপরে 5x 2, 5 দুগুণে 10, i এর মান হয়ে গেল 3, 3 কি 10 থেকে সমান? এরকম করতে করতে আমরা 10 পর্যন্ত দেবো। তো দেখি আমাদের প্রোগ্রামটা হয়েছে কিনা। ওকে, প্রোগ্রামটা হয়েছে কিন্তু নট রিডেবল, কারণ আমরা নিউ লাইন দিই নাই। ওকে, এখন যদি আমরা রান করি, আমরা কিন্তু তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা এখানে পেয়ে গেলাম। এটা আমরা হোয়াইল লুপ দিয়ে করে ফেললাম। এটা আসলে আরও অনেকভাবে করা যায়, যেটা বইয়ের 4.7 করে দেওয়া আছে, যেটা আই ওয়ান্ট ইউ গাইজ টু ট্রাই ইট। আমি নিজেও ট্রাই করবো অবভিয়াসলি। অ্যান্ড এরই সাথে আমরা এটা দিয়ে, এই নামটা দিয়ে আমরা হোয়াইল লুপের পার্টটা শেষ করছি। আজকের ভিডিওটাও এখানে আমরা শেষ করছি। পরের ভিডিওতে আমরা শুরু করব ফর লুপ দিয়ে। ফর লুপ আমরা ইন ফিউচারে অনেক ব্যবহার করব, এজন্য আমরা পরের ভিডিওটা ফর লুপ দিয়ে শুরু করব। তো তত সময় পর্যন্ত আপনারা অনেক ভালো মতো এটা পড়তে থাকবেন বইটা, এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকবেন। আমি নিজেও প্র্যাকটিস করব এবং তারপরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।